তারা এপাশে দুজন চলে আসুন, এপাশে দুজন। হ্যাঁ হ্যাঁ, একটু একটু যারা নেওয়াটা নিয়ে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। আর এখন তোমরা গায়ে হলুদ কী করছি না করছি সমস্ত রিচুয়াল সমস্ত কিছু তোমরা এনজয় করো। তো চলো এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর সবাই কীরকম রেডি হয়েছে সবাইকে একটু দেখিয়ে দিই। আর আমি দেখো এরকম একটা ইয়েলো কালারের বাসন্তী কালারের একটা শাড়ি পরেছি, তার সঙ্গে এরকম একটা ডিজাইনার ব্লাউজ। আর এখন কয়েকটা ফটো তুলে নিব, তো তারপরে কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই আমরা গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিলাম। তারপরে এর মধ্যে দেখছি যে মেয়ের বাড়ি থেকে যারা ছেলের বাড়িতে যাবে তারা রেডি হয়ে গেছে। ওই যে বলে বর ধরতে যাওয়া, তারপর আরও কিছু রিচুয়ালস থাকে ঠিক জানি না, তো ওই কারণে সবাই মিলে বেরিয়ে গেল। আর তার পরেই দেখি ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এলো। তো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব অনেকজন নিয়ে এসেছিলো, আর সবাই বেশ হলুদ শাড়ি। তবে এই বোনটা দেখলাম একটা রেড কালারের শাড়ি পরেছে, আর চুলটা দেখো বোনের কি সুন্দর, একদম বেশ লম্বা চুল। তো তারপরে সবাই গেল। আর এখন পূজাকে মানে ওদের পূজার সঙ্গে তো ওরা সবাই দেখা করবে, কথাটা বলবে। তো তারপর ওর গায়ে হলুদ হবে। তো অনেকটা লেট হয়ে গেছিলো, মানে সেই 4টা 3:30 4টার সময় ওর গায়ে হলুদ হয়েছিল। আর তারপরে আমরা দেখো তারপর একটু চলে এসেছিলাম ফাঁকার দিকে, একটু ফটোশ্যুট করছিলাম। আর সত্যি বলতে কি পূজার তো মানে বিয়ের দিন মানে আগের দিন যতটা আমরা ফটো তুলেছিলাম ওই তোমার আইবুড়ো ভাতের দিন, কিন্তু বিয়ের দিন ওর একটুও ফটো তোলার ইচ্ছে ছিল না, একদমই ফটো তুলছিল না। আর ফটোগ্রাফার যে এসেছিলো শুধুমাত্র আমাদেরই ফটো তুলে গেছে। মোটামুটি আমরা 4জন এই রকম এটা ফটো তোলো, একটা করে ড্রেস চেঞ্জ করছি মানে শাড়ি চেঞ্জ করছি, দিয়ে শুধু ফটোই তুলে যাচ্ছি। আর পূজার একটুও ইচ্ছে ছিল না ফটো তোলার, দিয়ে ও মোটামুটি তোলেনি। আর একটা কি বলতো, বিয়ের দিন তো টেনশন থাকে খুব। এই কেসটা না আমার ক্ষেত্রে হয়েছিল, আমার বিয়ে তো ঠিক একই রকম ব্যাপারটা হয়েছিল। যেখানে আমি এত ফটো তুলতে পছন্দ করি, সেখানে জানো আমার বিয়েতে সেরকম খুব একটা ভালো ফটো নেই, এবং আমি ফটো বেশি তুলিও নি। তো যাই হোক, তারপরে দেখো আমরা এখন 4জন একদম ইয়েলো পরে রেডি হয়ে গেছি। আর অনেক অনেক ফটো তোলার পরে তারপরে আমরা চলে গেছিলাম একদম খাওয়ার জায়গায়, কারণ তখন 1:30 মতো বাজে। ভাবলাম আমরা খেয়ে নিই, কারণ কখন গায়ে হলুদ হবে, কারণ অনেকটা লেট হবে গায়ে হলুদ হতে। তো এই কারণে ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, তারপরে গায়ে হলুদে যাব। তো এখন আমাদের গায়ে হলুদ হয়নি, আমরা রেডি হয়ে একদম লাঞ্চ করবো বলে চলে এসেছি। আর অনেকটা বাজে 1:30 বেজে গেছে। তো ভাবলাম সবাই মিলে এখন খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে গায়ে হলুদ। যত কিছুই খাইনি আমরা খেয়ে দিয়ে ওই দিনটা আমাদেরও হয়েছে, আমরা সেদিন কিছু খাই। সত্যি জল পর্যন্তও খাওয়া হয়নি এমন। আমার অবস্থা কি হয়েছিল বলতো, রাত্রেবেলা জিজ্ঞাসা করে দেবে, লটকে গেছি। কেমন হয়ে গেছিলি করে লেবু জল তুই অজ্ঞান মতো হয়ে তুই অজ্ঞান হয়ে গেছিলি? হ্যাঁ, এই হয়ে গেছিল। আমার বর আবার সেখানে টেনশনে পড়ে গেল, আবার লোক পাঠালো দেখাতে দেখতে। হ্যাঁ হ্যাঁ, তোরে বাবা, তুই অজ্ঞান হয়ে গেছিলি? আমাকে বলে দিয়েছিল না, আরে আমাকে বলে দিয়েছিল তুমি খেয়ে নিবে, না খেয়ে তুমি থাকতে পারি না ভাই। জয়ার বিয়েতে তো আমি যেতে পারিনি, তো বিয়ের দিন যা ঘটেছিল ওইগুলোই আলোচনা করছিল কি হয়েছে না হয়েছে। জয়া নাকি ওই দিন অজ্ঞান হয়ে গেছিলো, ওরও ভীষণ প্রেশার ছিল। আর বিয়ের দিন প্রত্যেকটা মেয়েরই একটা আলাদাই চাপ থাকে, মেয়ে কেন ছেলে কেন, এবং ফ্যামিলি মেম্বার্সদের। তো যাই হোক, তারপরে মোটামুটি ওই সব নিয়েই আলোচনা করছিলাম খেতে বসে। আর দুপুরবেলা একদম সিম্পল মেনু ছিল তোমার। আর সবশেষে ছিল মাছের টক, কাতলা মাছের আমচুর দিয়ে টক। সত্যি বলতে কি এখন তো গরমটাও পড়েছে, আর একটু বেলাও হয়ে গেছিলো, তো মানে কি বলবো, আমচুরের টক খেয়ে সিরিয়াসলি ভালো লাগছিল। আর টকটা হলে দুপুরবেলা বেশ খাওয়া দাওয়া জমে যায়। তো তারপরে পূজাকে শাঁখা পরানোর জন্য ওই 2জন কাকিমা ওনারাই শাঁখা পরাবে বলে রেডি হয়েছিল। তো ওই কারণে ওখানে আবার চলে এসেছিলাম। আর পূজাকে কি সুন্দর লাগছে দেখো, ওকে বেশ ভালো লাগছে সত্যি। মেয়েদের এবার ওই হাতটা যে ফাঁকা ফাঁকা হাতটা এবার দেখবে পুরো ভরাট হয়ে যাবে, আর আমাদের দলে চলে আসবে। তো শাঁখা পলা পরে নিলে মেয়েদের একটা ধাপ এগিয়ে গেল। এরপরে সিঁদুরদান, বিয়েটা হয়ে গেলে তারপরে মোটামুটি কমপ্লিট। আমাদের মতো পূজাও নতুন জীবনে পা দিল এবং নতুন পথ চলা শুরু করলো। তো আশা করব ওর এই চলার পথটা যেন খুব স্মুথ এবং খুব ভালো হয়, ও যাতে খুব ভালো থাকে। আর তোমরাও প্রার্থনা করো যাতে ওর জীবনটা খুব সুন্দরভাবে ও কাটাতে পারে এবং ভালো থাকে। আশীর্বাদও করবে যারা বড়রা দেখবে। তো যাই হোক,
ও ভালো থাকুক এটাই চাই। আর তো তারপরে দেখো এর হাতটা পুরো ভরিয়ে নিয়েছে। আমি ওকে বললাম যে গায়ে হলুদটা পর্যন্ত এমনি শাঁখা পলাটা থাক, তারপরে সমস্ত কিছু পরবে। ওকে মোটামুটি বাড়ি থেকে হাতের যাবতীয় যা জিনিস ওর বিয়েতে দেওয়া হচ্ছে সমস্ত কিছু একদমই পরিয়ে দিয়েছে। শাঁখা পলা, চূড়, বালা, তারপর হচ্ছে কঙ্কন, তারপর হচ্ছে নোয়া, মানে যা ছিল মোটামুটি পরিয়ে দিয়েছে। তারপর এদিকে দেখো কনের মুখে এতক্ষণে একটু হাসি ফুটেছে, দেখেও ভালো লাগছে। এই দেখো এতক্ষণে গায়ে হলুদের রিচুয়ালসগুলো শুরু হলো, ওর গায়ে হলুদ হচ্ছে। আর তখন প্রায় ওই 4টা মতো বেজে গিয়েছিলো, অনেক দেরি করে ওর গায়ে হলুদটা হয়েছে। আর তো এখন যা যা রিচুয়ালসগুলো বাকি আছে এক এক করে সবাই, ওই 5 জনকে তো থাকতে হয়, এক এক করে সবাই রিচুয়ালসগুলো করবে এখন। তারপরে মাথায় জল মানে গায়ে হলুদ হবে। তো যাই হোক, তাই এর মধ্যেই আমাদেরকেও তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। আর আজকে রাত্রিবেলা একটু সাজটা একটু অন্যরকম হবে এবং ভেবেছি যে পার্লার থেকে একজন দিদি আসবে, তো ওই দিদিটা থেকেই সাজবো। তো দেখা যাক কি করি না করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। এরপরে তো আসবে একদম ফাইনালি একদম ওয়েডিং ব্লগ, তোমাদের তো খুব ভালো লাগবে। আর তো যাই হোক, তোমরাও ব্লগগুলো এনজয় করো। আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে মোটামুটি গায়ে হলুদ, এর আগে ফটোশ্যুট, এখন তো বিয়েটা হয় পুরো ক্যামেরাম্যানের মদ অনুযায়ী। তারা এপাশে দুজন চলে আসুন, এপাশে দুজন। হ্যাঁ হ্যাঁ, একটু একটু যাও, নেওয়াটা নিয়ে লেহেঙ্গাটাকে নিয়ে একটু অটোতে, সানমাইলের অটোতে যদি এখানে কেমন বড়রাতে একটু তুলে দিবি, আমি এখানে রাইতরাই নিয়ে নেবো। আমাদের মোটামুটি একটা বিয়েই বাকি ছিল। তো এই লাস্ট বিয়ে করে আমরা বেশ এই 3টা দিন এনজয় করলাম। আর তো ব্লগগুলো কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কয়েকদিনে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, অনেকে বেশ মিষ্টি মিষ্টি কমেন্ট করে, আমার তো বেশ ভালো লাগে কমেন্টগুলো পড়তে তোমাদের। সবাই নিয়ে নে। ফাইনালি গায়ে হলুদ কমপ্লিট। এখন আমরা যে যার আবার রাতের জন্য রেডি হতে চলে যাব। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমি খুব ছোট্ট করে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে তোমরা তাড়াতাড়ি করে ঝটপট করে দেখে নিতে পারো। আর বেশি বড় ব্লগ হলে তোমরাও বোর হবে, ওই কারণে ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে সাপোর্ট করো। আর অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। আর অনেক